বাসা থেকে মাত্র বেরোইলাম, এখন বাজতেছে ভোর 5টা। আজকে আমরা সবাই যাব টাটকা খেজুরের রসের উদ্দেশ্যে। বেশি ফগ আছে অন্য কয়দিনের তুলনায় কম। ভাই ফগ আছে নিজের ফগ। আরে ভাই রোডের ফগ না, ফগ নিজের ফগ আমি ভাই। তাই দেখলাম। ফগ হলে নিজের ফগ। বাইকটা এই পাশে ঘুরে রাখা লাগতো। কি অবস্থা ভাই? কোনো খোঁজ খবর নাই, আজকে হঠাৎ করে চলে আইছে। এই ভিতরে যাবে। তো আমরা 6টায় আগারগা থেকে রওনা করলাম, এখন যাচ্ছি সিংহের দিকে রস খাওয়ার জন্য। আমরা অলমোস্ট 35 থেকে 40টা বাইক যাচ্ছি। আবার অনেকে সময় মতো উপস্থিত হতে পারে নাই, তারা আবার আসতেছে ডিরেক্ট লোকেশনে। তো আমি সবার প্রথমে আর কি, যার কারণে পিছনের বাইকগুলোকে দেখানো যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, না না ভাই, শিশুমেলা পার হয়ে আসেন, আমরা মাত্র টেকনিক্যাল মোড় ক্রস করলাম। আপনি মেইন রোড দিয়ে আসতে থাকেন হেমায়তপুরের দিকে। আপনি দেখবেন যে আপনি আসেন, আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আমরা আস্তে ধীরে যাচ্ছি তো, আসেন, ঠিক আছে। হিমায়তপুর থেকে জাস্ট সিংহাই রোডে ওঠার পরে রাস্তার এই অবস্থা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা জয় মণ্ডপের থেকে 5-6 কিলোমিটার দূরে আছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদেরকে সিগন্যাল দিয়েন একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আমরা পৌঁছায় গেছি, ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ওই সময় আর কি। আমরা ওই ভাষা, ভাই ম্যাপ দেখেন নাই? ও ও আচ্ছা, এই বাজারে ভাইয়ের সাথে মাত্র দেখা হয়ে আমরা রওনা দিচ্ছি। আমি তাইলে গ্রুপে লোকেশনটা শেয়ার করে দেই। এখন পর্যন্ত সোজা যাচ্ছি। হ্যাঁ, বুঝি নাই। ওই ভাইয়ের সাথে যাব, আমি নিজেও চিনি না। ব্যাংক টাউনে? আচ্ছা, আমি ম্যাপ লোকেশনটা দিচ্ছি ভাই। মানে আমরা রাইড করতেছি ভাই আগে। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ, ওই যে পার হয়ে যাচ্ছি আমরা। মেইন রোড থেকে একটা গ্রামের রাস্তায় ব্রিজ পার হয়ে ঢুকে পড়লাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আবার খারাপও না, চালানো যাচ্ছে আর কি। রাস্তায় অনেক ভাঙা, রাস্তা অনেক ছোট।
মনে হয় লোকেশনে চলে আসছি। ভাই আমাদের আসার কথা ছিল 5টা সাড়ে 5টার মধ্যেই, যার কারণে আমরা আসার লেট হওয়ার কারণে আমরা আসার আগেই আসলে খেজুরের রস গাছ থেকে পেরে তারা মজুত করে রাখছিলেন আর কি, আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন। এই নামালে যে রস আরে এই এতটুক না আর কত আগে ভাই ও মেইন রোডে উঠে সামনের দিকেই বাজার, এই সাইডে মানিকগঞ্জের দিকে। হ্যাঁ হ্যাঁ, সিংগাইয়ের বাজার। আমরা চলে আসলাম সিংগাইর বাজারে। এখানে হয়তো সকালের নাস্তা করে আমরা হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের নাস্তা করা শেষে আমরা এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সবাই মোটামুটি রওনা দিয়ে ফেলছে, আমি সবার শেষে, সবগুলো বাইক চলে গেছে। তো এরপরে তার কোথাও ব্রেক নেওয়া হবে না। তো